আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। তো ফাতিহার আপু কালকে রাত্রে মৃগেল মাছ নিয়ে আসছে, তো এগুলি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সকালে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব মৃগেল মাছ। ভাবলাম যে যেহেতু এখন ঝড় বৃষ্টির দিন, আম গাছ থেকে পড়েছে, তো আম দিয়ে হিরে মৃগেল মাছের ঝোল করি, আর ডিম ভাজি করব। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আজকে যেহেতু প্রচন্ড রোদ উঠছে, তাই ভাবলাম টক রান্না করে, তাহলে খেতে ভালো লাগবে। দুপুর টাইমে একটু টক টক তরকারি। জাল জ্বালিয়ে দিলাম আর কড়াই বসাই দিলাম চুলার মধ্যে, আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এখন প্রথমে দিয়ে দিব তেল। মাটির চুলায় গ্রামীণ সহজ সরল রান্না। এখন পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখান থেকে সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ তুলে নেব, এটা শেষে প্রয়োজন হবে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, আর এখানে মাছের মধ্যে দিয়ে দেব এক ধরনের মশলা, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন মাছ দিয়ে দিব কড়াইয়ে, এভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ঝোলের পানিটা এখন ঢাকা দিয়ে দেব। এই তো ঝোলে বলক এসে গেছে। এখন কেটে রাখা আমগুলি দিয়ে দেব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রোদ্রের টাইম যখন প্রচন্ড গরম থাকে, তখন এই তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। টক ঝাল। আবারও ঢাকা দিয়ে হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। এই তো এখানে আমি তুলে রাখা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ যে রেখেছিলাম, ওই ভাজা পেঁয়াজ আর টালা জিরা যেটা, ওইটা একসাথে বেটে নিয়ে আসছি শিলপাটায়। এখন এটা তরকারির মধ্যে দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে প্রায়। মশলাটা দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। হ্যাঁ, এই তো হয়ে গেছে টক ঝাল তরকারি, মাছের ঝোল আর কি। আর এটা ভাজা মশলাটা দিলে তরকারির স্বাদটা আরো বেড়ে যায়। ডিম রান্না করতে গেলে তেলটা একটু বেশি দিতে হয়। হলুদের গুঁড়া, মরিচের, ধনিয়া, লবণ। তোমাদের বাসা ভাঙ্গাচিরা? ও, আসমানির বাসার মতো হয়ে গেছে। ডিমগুলি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, ভালো করে মশলার সাথে ভাজতে হবে।
ওটা অবস্থা খারাপ হয়ে গেছে। বসে পড়েন, বসে পড়েন। কি রান্না করছো? রান্না করছি হচ্ছে ঝাল, টক জাল আর কি, টক জাল মৃগেল মাছ দিয়ে, মাছের ঝোল, আর হচ্ছে মাছের ডিম ভাজি করছি। বসে পড়েন, বসে মৃগেল পড়েন। মাছের ডিম। হ্যাঁ, যাই হোক। বসো বসো। ভাই খাইতেছে তো এখন খেয়ে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তো যারা যারা এই প্রচন্ড গরমে টক জাল খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এই যে কেমন হয়েছে ডিম ভাজি? মজা হয়েছে? সেই মূল্য খাও।